নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিলুলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি তরমুজের শরবত। একটা তরমুজকে কেটে অর্ধেক করে নিয়েছি। এখন গরমকাল, এই তরমুজের শরবত খেতে খুবই ভালো লাগে। এই যে তরমুজটাকে অর্ধেক করে নিয়েছি, এই যে টুকরো করে কেটে টুকরো করে নিয়েছি, নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর নিয়েছি টক দই, কলা আর নুন, চিনিটা সামান্য, কেননা এর মধ্যে কলা পড়লে তরমুজটাও বেশ মিষ্টি আছে। আর এবার মিক্সার গ্রাইন্ডারের জার থেকে ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নিচ্ছি। এই যে কলাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম, আর নুনটাও দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। সবকিছু দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর এই যে এখানে এইরকম ছেঁকে জুসটা নেওয়া হয়েছে। এই যে ঘোরানো হয়ে গেছে। এবার এটাকে চাকনির মধ্যে আবারও করে ছেঁকে নিচ্ছি। চাকনির মধ্যে ছেঁকে নিলে বাইরে যদি কোনো দানা টানা থাকে বা কোনো খিচখিচ ব্যাপার থাকে, তাহলে সেটা মুখের মধ্যে পড়বে না, খেতে ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেব। দেখুন সলিডগুলো উপরে থাকছে আর নিচে গুঁড়ি অংশগুলো পড়ে যাচ্ছে। তরমুজের শরবত তৈরি হয়ে গেছে, আর ওপর থেকে তরমুজের টুকরো এবং আঙুরের টুকরো দিয়ে দিলাম। আর এই শরবতটা খাবার সময় মুখে পড়বে আর বেশ ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সবার পক্ষে খুবই উপকারী আর খুব আরামদায়কও বটে এই গরমে। আজকের আমার তরমুজের শরবত তৈরি হয়ে গেছে, আর এটি খুবই মজাদার আর আরামদায়ক। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।